ভিন্ন সাথে মুরগির চামড়াটা আজকে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে মুরগির চামড়ার এই হাড্ডিগুলো রান্না করব, মূলত এই বেগুনগুলো দিয়ে। বেগুন দিয়ে কিন্তু মুরগির চামড়া রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর রান্নার প্রসেসটা কিন্তু একদমই সহজ। তার জন্য এখন আমি প্রথমে বেগুনগুলো কেটে নিব। বেগুনগুলো কাটবো একদম ছোট ছোট পিস করে, কারণ মুরগির চামড়ার পা দিয়ে যেহেতু রান্না করব, তার জন্য বড় করে কাটবো না, ছোট ছোট পিস করে আমি কেটে নিব। ঠিক এরকমটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেগুন দিয়েও রান্না করতে পারেন, আবার বেগুন ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। আমি বেগুন দিয়ে আজকে মুরগির চামড়ার পাগুলো রান্না করব। তারপর আমি একটি কড়াই নিয়েছি, কড়াইতে তেল আমি দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি এখানে সব ধরনের বাটা মশলার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রায় সময়ই আমরা এই বাটা মশলার গুঁড়া মশলাগুলো দিয়েই মাংসগুলো এরকম করে রান্না করে থাকি, তাই আলাদা করে আর আজকে কিছু বলবো না। তাই এখন আমি সব বাটা মশলার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মুরগির চামড়ার পাগুলো কিন্তু বেগুন ছাড়া রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বেগুন দিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এই জন্যই আজকে আমি বেগুন দিয়ে মুরগির চামড়ার পাগুলো রান্না করব। এখন আমি সব মশলাগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। তারপর এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলোও আমি দিয়ে দিব। সব কিছু উপকরণ একসাথে করে নিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর মুরগির এই অংশগুলো রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছিলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই তো মশলাটা আমার একদমই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে মুরগির চামড়ার পাগুলো এখানে দিয়ে দিব। অনেকেই আছে মুরগির এই অংশগুলো একদমই খেতে চায় না, তারা এগুলোকে অ্যাভয়েড করে। তবে এগুলোকে যদি এরকম প্রসেস করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চাইলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রান্নার প্রসেসটা একদমই সহজ, ঝামেলা ছাড়াই কিন্তু অল্প সময়ের মাঝে তরকারিটা রান্না করা যায়। মুরগির চামড়াতে যেহেতু আমি আগে পানিটা দিয়েছিলাম না, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই আলাদা করে আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। ঢাকনাতে ডেকে দিয়ে একটু ওয়েট করব যাতে করে সুন্দর করে কষানোটা হয়ে যায়। এই তো খুব ভালোভাবে কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এইখানে বেগুনগুলো দিয়ে দিব। সব কিছু ভালোভাবে আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এইখানে বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুন যেহেতু একদমই নরম একটা সবজি, তাই এখানে আমি আর আলাদা করে পানি দিব না। মুরগির পায়ের অংশগুলো আর চামড়া যেহেতু আগে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এখানে আমি আর আলাদা পানি না দিয়ে মশলাগুলোর সাথে আমি বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। বেগুন যেহেতু নরম, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আর আমি আলাদা পানি দিলাম না। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই তো দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন আমি একটু ঝোলের জন্য আবারও পানি দিয়ে দিব। মুরগির চামড়াগুলো রান্নার সময় খেয়াল রাখতে হবে আর যাতে করে বেশি একটা তেল না দেওয়া হয়, কারণ মুরগির চামড়া থেকে অনেকটা পরিমাণ তেল ওঠে। আর তেল কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর, বেশি একটা তেল কিন্তু খাওয়া উচিত নয়। এখন আমি যে পানিটা দিয়েছি, এই পানিটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। আর রান্নাটা কিন্তু যেহেতু একদমই সহজ, আপনারা চাইলে কিন্তু এরকম করে বাসায় রান্না করে দেখতে পারেন। অল্প সময়ের মাঝে খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে তরকারিটা কড়াইতে লেগে না যায়। আর রান্নাটা একেবারেই আমার প্রায় হয়ে এসেছে, খুব অল্প সময়তে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর রান্নাটা দেখতে ঠিক এরকমটা হয়েছিল। আপনারা যদি এরকম করে রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মুরগির এই অংশগুলো বেগুন দিয়ে এরকম রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। যারা এইভাবে এখনও রান্না করে মুরগির এই চামড়া পাগুলো রান্না করে খাননি, তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। আজকের আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।